रोटी रोटी आनते हैं तरकारी খুবই চেষ্টা করতেছে ক্যামেরার ভিতরে আসার জন্য কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি মদিনাতে। আপনাদেরকে দেখাবো মদিনা ঘুরে ঘুরে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে আমরা যাচ্ছি একটা টানেলের ভিতর দিয়ে, যেটা মাটির তল দিয়ে। এখন আমরা রাস্তায় উঠতেছি। মাশাআল্লাহ, জায়গাটা এত সুন্দর, কল্পনার বাহিরে। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসছি মসজিদে কোবা, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে আসরের নামাজ আদায় করতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে হিজরত করার সময় তিনি তখন এই মসজিদে আসেন এবং এইখানে তিনি অবস্থান করেন। অবস্থান করার পর সাহাবা ইকরামের মাধ্যমে তিনি এখানে প্রথম, অর্থাৎ ইসলামের শুরুর মসজিদ হলো এই মসজিদে কুবা, যেখানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে থাকেন। এই মসজিদটি এক সাহাবীর খেজুর শুকানোর জায়গায় এই মসজিদটি নির্মাণ করা হয়। প্রথম যখন এই মসজিদটি নির্মাণ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে প্রথম পাথরটি স্থাপন করেন এই মসজিদের। এই মসজিদটি হলো আপনার চতুর্থতম মসজিদ। প্রথম বাইতুল্লাহ, এরপর মদিনাতুল মুনাওয়ারা, এরপর মসজিদুল আকসা, এরপর যার অবস্থান রয়েছে সেটি হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার অনেক ইতিহাস রয়েছে, যেটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো রিওয়ায়াতে পাওয়া যায় যে 10 দিন এখানে অবস্থান করেন, আবার কোনো রিওয়ায়াতে পাওয়া যায় এখানে 14 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। যেটা মসজিদে কুবা কেন নামকরণ করা হয়, এখানে একটা কূপ ছিল, যেই কূপের নাম ছিল কুবা কূপ। এই কারণে এই কুবা কূপের পাশেই আর কি এই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। এজন্য একসময় এই মসজিদের নাম কুবা মসজিদ এই নামে নামকরণ করা হয়। এখন আমরা আছি ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ার পর আমরা আসলাম জান্নাতুল বাকিতে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। হাজার হাজার মুসল্লি তারা যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারাতে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য। না আসার আগেই খাওয়া শুরু করে দিচ্ছে আমির আমরা। কত বড় সমস্যা! তরকারি আনতে রুটি আনতে তরকারি এদিকে যে আমাকে বাবারে বাবা, 5 জন লোকে 4টা গরুর ঠ্যাং, রুটি এবং রুটি কমপক্ষে 15টা। সাবাস। দুপুরে পরে আমরা ঘুরতে চলে আসলাম জিন পাহাড়ের কাছে। আমরা আসলাম, ঘোড়ার উপর উঠলাম এবং তাপা চালালাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে।